মনোনয়নপত্র জমার দিনই এনআইএ নোটিশ। ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে এনআইএ নোটিশ। 2022 সালের নাডুয়া ভিলা বোমা বিস্ফোরণের ঘটনায় মানব পড়ুয়াকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল প্রার্থী। ইতিমধ্যেই বহুবার ডেকেছেন, আমি সশরীরে উপস্থিত হয়েছি, সহযোগিতাও করেছি, তথ্য যা চেয়েছিলেন তাও দিয়েছি। 2022 সালের ডিসেম্বরের লাস্টের দিকে ওই ঘটনা যখন ঘটে, আমি পার্টি থেকে অত্যন্ত নিষ্ক্রিয় ছিলাম। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই আমাকে বারে বারে তদন্তের নামে আমাকে ডাকা হচ্ছে। নিশ্চিতভাবে আমি সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করব। সত্যের জয় হবে। ষড়যন্ত্র করে ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে নোটিশ। ভোটের মুখে এনআইএ ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। এতদিন সিবিআই, ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে এবং আমাদের কর্মীদের। আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2রা এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। সে ভোটের প্রচার করবে না হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে। এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো। বিভিন্ন মামলায় নাম ট্যাগ করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন। কোর্টের নির্দেশেই কাজ করে এনআইএ। অসুবিধা হলে আদালতে যাক তৃণমূল, পাল্টা তোপ বিজেপির। এনআইএ তো সরাসরি কোনো মামলার দায়িত্ব নেয় না। কোনো মহামান্য হাইকোর্ট কিংবা মহামান্য সুপ্রিম কোর্টই তাদের দায়িত্ব দেন এবং তাদের নজরদারিতেই প্রক্রিয়া চলে যান। গিয়ে বলুন যে যত আমাদের দুষ্কৃতি রয়েছে, যাদেরকে কিনা এনআইএ তদন্তের জন্য ডাকছে বা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে, অন্তত ভোট অব্দি বোম মারা বা গুলি করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক। তারপরে আবার আমরা তাদেরকে বা এইসব নোটিশ পাঠাবেন, এটা বলুক না, গিয়ে এটা হলফনামা নিয়ে বলুক। এখন তো বিনা পয়সা ঢুকি যাবেন, গিয়ে বলে ফেলবেন, অসুবিধার কি আছে? ভবানীপুরে 40,000 নামবাদ। বিশেষ সম্প্রদায়কে টার্গেটের অভিযোগ মমতার। বাংলা দখল করে টার্গেট দিল্লি, ফের বিজেপি সরকারকে নিশানা তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ। কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও, ছেটে দাও। এত সস্তা খেলা হবে এবারে। খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। আর আমার কনস্টিটিউশনে হুকুম পাচ্ছে 40,000 নাম্বার দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতবো।